বন্ধুরা, আসামের গুয়াহাটিতে এসে থাকবেন কোথায় আর গুয়াহাটির মেইন এরিয়া কোথায়, যেখানে থাকলে সব দিকে সহজে যাওয়া যায়, এই নিয়ে থাকছে বিস্তারিত। আপনি গুয়াহাটিতে যেখান থেকেই আসুন, বাস থেকে নেমে কিংবা ট্রেন থেকে নেমে পল্টন বাজারে চলে আসবেন। এখানে অনেক হোটেল রয়েছে, খাবার হোটেল রয়েছে, থাকার হোটেল রয়েছে, আপনি 3 স্টার হোটেল রয়েছে এখানে। আপনি চাইলে 3 স্টারের হোটেলে থাকতে পারেন, আবার কম বাজেটের হোটেল এখানে আপনি পেয়ে যাবেন। এখন রাত 10:10, অনেকটাই ভিড় কমে গেছে, অথচ এই জায়গাটাই একসময় দারুণ ব্যস্ততম একটা জায়গা, এই পল্টন এরিয়াটা। তো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি এই পল্টন বাজার এলাকার কিছু হোটেল। এখানে আপনি 500 টাকা থেকে শুরু করে 3000 টাকার মধ্যে ভালো মানের হোটেল পেয়ে যাবেন। এই যে দেখছেন গোলচত্বর, এর আশেপাশেই রয়েছে বিভিন্ন মানের হোটেল। শুরুতে বলছি আমি কোথায় ছিলাম। পল্টন বাজারের এই গোলচত্বরের পাশেই রয়েছে নেপালি মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন নেপালি মন্দির, যার এক পাশে রয়েছে ভানু অতিথি ভবন, যার নিচে রয়েছে তারা স্টোর। আপনি দোতলায় উঠে রিসেপশনে কথা বলে দেখবেন যে সিট খালি আছে কিনা। ডরমিটরি যেখানে 5টি বেড রয়েছে একসাথে, ভাড়া এক একজনের 200 রুপি করে। আবার এক রুমের একা থাকতে চাইলে ভাড়া পড়বে 600 রুপি, যেখানে 3 জন থাকা যায়। 3টি বেড রয়েছে, রুম খালি থাকা সাপেক্ষে আপনি পেতে পারেন। আমি যেহেতু একা এবং এক রাত এই গুয়াহাটিতে অবস্থান করব, তাই 200 রুপি দিয়ে উঠে পড়লাম ডরমিটরিতে। বিছানাপত্র খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তবে বাথরুম কমন। সমস্যা নেই, অনেকগুলো বাথরুম রয়েছে একসাথে। এবার এখানের কিছু হোটেলের ঠিকানা বলে দিচ্ছি। মন্দিরের সামনেই রয়েছে হোটেল সাগর, ভাড়া পড়বে 1000 থেকে শুরু করে 3500 টাকার মধ্যে। ঠিকানা ও ফোন নাম্বার নিচে দিয়ে দেওয়া হলো। একটু সামনে এগিয়ে যাই, আরো কিছু হোটেল দেখিয়ে দিচ্ছি। বলে রাখি, এই পল্টন বাজার থেকে কামরূপ কামাখ্যা মন্দির মাত্র 8 কিলোমিটার দূরে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন 3 স্টার হোটেল অতিথি, যার ভাড়া পড়বে 2500 টাকা থেকে শুরু। ঠিকানা ও ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, সেই সাথে ডিসক্রিপশনেও দেখতে পাবেন। সামনে আরেকটু আগালেই এই যে দেখছেন গলি, এখানে বাজেটলি হোটেল আপনি পাবেন। এই দিকটায় আপনারা হোটেল পাবেন। হোটেল জান্তাস, ভাড়া পড়বে 600 টাকা থেকে শুরু। মোবাইল নাম্বার ও ঠিকানা স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। আপনারা ফোন করে হোটেল বুকিং করে যেতে পারেন, অথবা ওখানে গিয়েও ঠিক করে নিতে পারেন। পল্টন বাজার এরিয়ায় এটা একটি ভালো মানের হোটেল, পরিবার নিয়ে গেলে থাকতে পারেন। ভাড়া 1500 টাকা থেকে শুরু। বন্ধুরা, এখানে কিছু ভালো খাবার হোটেল রয়েছে, যা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই সাথে রয়েছে থাকার হোটেলও। হোটেল শম্পা প্লাজা, ভাড়া 600 টাকা থেকে শুরু। ঠিকানা স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। হোটেল বৃন্দাবন, বেশ ভালো মানের, 1000 টাকার মধ্যেই আপনি থাকতে পারবেন। হেরিটেজ গেস্ট হাউস, ভাড়া পড়বে 1200 টাকা থেকে শুরু। এছাড়া কিছু হোটেলের নাম ও মোবাইল নাম্বার দিয়ে রাখছি, আপনারা দেখে নিতে পারেন। হোটেল ইডেন, ভাড়া পড়বে 1000 থেকে 1100 টাকার মধ্যে। মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হলো। হোটেল গীতাঞ্জলি, ভাড়া পড়বে 1000 থেকে শুরু করে 1200 টাকার মধ্যে। মোবাইল নাম্বার দেওয়া হলো, কন্ট্যাক্ট করে ঠিক করে যেতে পারেন। এছাড়া কিছু কস্টলি হোটেলের নাম দিয়ে দিচ্ছি, যা এমডি শাহ রোডে রয়েছে। হোটেল স্টারলাইন, ভাড়া 3000 টাকা। মোবাইল নম্বর দেওয়া হলো। হোটেল আম্বারিশ, এর ভাড়া 2400 টাকা।
স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হলো। হোটেল রাজমহল ভাড়া পড়বে 5,000 টাকা। এসব হোটেলে পরিবার নিয়ে থাকতে পারেন, ভীষণ কস্টলি। তবে আপনারা যদি একা আমার মতন ঘুরতে যান তবে এখানে 500 টাকা থেকে শুরু, আপনি 1000 টাকার ভিতরে বেশ ভালো মানের হোটেল পেয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা 500 টাকায়ও পাবেন, তবে 800 টাকার মধ্যে থাকলে রুচিশীল হোটেল পেয়ে যাবেন। এসি রুমে থাকতে হলে 1000 টাকার উপরে যেতে হবে। আর এই ভিডিওতে কোনো ভুল তথ্য দিয়ে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো। আমার মতন সিঙ্গেল হলে আপনি এক রাতের জন্য যদি গুয়াহাটিতে যান তবে মন্দিরের ডরমেটরিতে থাকতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একসাথে দেখবো, জানবো বিশ্ববিদ্যালয়।